নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিটরুটের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি রান্না করা একদম সহজ, মাত্র 10 মিনিটে তৈরি করা যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই রেসিপিটি তৈরি করি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুটো বিটরুট নিয়েছি। বিটরুটের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এই বিটরুট গ্রেট করে নেব। আমি গ্রেটারের বড় ছিদ্রের অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের ছোট ছিদ্র দিয়েও গ্রেট করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার খুব ভালো করে আমি বিটরুট গ্রেট করে নিচ্ছি। এখনও যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসে এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই রেসিপির মধ্যে আমি কি কি উপকরণ দিচ্ছি। খুব সুন্দর করে আমি বিটরুট গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম মোটা মোটা করে আমি বিটরুট গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছুরি বা দায়ের সাহায্যে কুচি করে কেটেও এই রেসিপিটি রান্না করতে পারেন। এবার চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও এই রেসিপিটি রান্না করতে পারেন। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাদাম। প্রথমে আমি তেলের মধ্যে বাদাম ভেজে নেব। আপনারা চাইলে এখানে চীনা বাদামের পরিবর্তে অন্য বাদামও ব্যবহার করতে পারেন। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে বাদাম আমি একদম ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে বাদাম তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোচানো নারকেল। নারকেলও আমি একদম লাল করে ভেজে নেব। তাহলে কিন্তু বিটরুটের মধ্যে দিলে খেতে খুবই ভালো লাগবে। আপনারা তো বিটরুট অনেকভাবে রান্না করে খেয়েছেন। এভাবে একবার ভাজি করে খেয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম আঙুল চেটে খাবে। আর নিরামিষ দিনে এই রেসিপিটি বানালে তো একদম জমে যাবে। কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে নারকেল আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আপনারা কিন্তু এই রেসিপিটি এভাবে যদি রান্না করেন, প্রথমে বাদাম নারকেল খুব ভালো করে ভেজে নেবেন। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টা শুকনো মরিচ। এবার খুব ভালো করে শুকনো মরিচ আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মরিচও আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আর তেল দিব না, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা বিটরুট। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এখন কিন্তু আমি লবণ ব্যবহার করব না। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব, তারপর লবণ ব্যবহার করব। খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে আমি একদম নিচ থেকে খুব ভালো করে লাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বিটরুট থেকে কিন্তু জল বের হয়েছে। এই জল কিন্তু খুব ভালো করে শুকিয়ে নেব। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে বিটরুট থেকে আমি জল শুকিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম
স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়ো ব্যবহার না করলেও পারেন। খুব ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে বিটরুট আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে বিটরুট খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, বিটরুট কিন্তু একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আপনারাও কিন্তু এই রেসিপিটি রান্না করবেন, দেখবেন একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। এবার আমি একটা পাত্রের মধ্যে বিটরুট তুলে নিচ্ছি। এবার কড়াইটা পরিষ্কার করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে সরিষার তেল। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কালো জিরে, দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো মরিচ 2 পিস করে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ফোড়ন ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে ফোড়ন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখবেন আপনারা এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসবে, তখন বুঝতে পারবেন যে ফোড়ন আপনাদের ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বিটরুট। এবার তেলের সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এভাবেই আমি বিটরুটের মধ্যে যে জল বের হয়েছে, জলও কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে বাদাম ভেজে নিয়েছিলাম, তা আদা গুঁড়ো করে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই রেসিপির জন্য বাদাম একদম বেশি গুঁড়ো করবেন না, এভাবে গুঁড়ো করে দেবেন, তাহলে কিন্তু বিটরুট খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে খুবই ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ আমি বাদামের সাথে বিটরুট ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা নারকেল। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এভাবে বিটরুট রান্না করে কিন্তু বাসা যদি কোনো মেহমান আসে, তাদের নাস্তা হিসাবেও দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এই বিটরুটের মধ্যে কিন্তু বেশি পরিমাণে চিনি দিতে হবে না, বিটরুটও কিন্তু একদম মিষ্টি, তাই আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি। এবার সাথে দিয়ে দিলাম আমি 2টো শুকনো মরিচ একটু ভেঙে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বিটরুট রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্য বাসায় ট্রাই করবেন। এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।